আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম। আমি আজকে এসেছি মুন্সিগঞ্জ অতীশ দীপঙ্কর সমাধিতে। বন্ধুরা, আজকে আমি এসেছি অতীশ দীপঙ্কর সমাধিতে। দেখতে পাচ্ছেন ওনার নিজ বাড়িতেই সমাধি করেছেন। পেছনে দেখতে পাচ্ছেন অতীশ দীপঙ্করের সেই গম্বুজটি, ভবনের গম্বুজটি। খুব সুন্দর লাগছে জায়গাটা, সুন্দর পরিবেশ জায়গাটা। আপনারা ইচ্ছে করলে ঘুরে আসতে পারেন এখান থেকে, ভালো লাগবে। আমি এসেছি আজকে, আমার কাছে অনেক ভালো লাগতেছে। এটা হচ্ছে মুন্সিগঞ্জ জেলার অতীশ দীপঙ্করের সমাধি বললেই মানুষ দেখা দেবে। আমি আজকে এসেছি, ধন্যবাদ। এই সমাধি স্থানটা খুব একটা বড় যে তা না, কিন্তু ভিতরটা অনেক সুন্দর। আপনারা দেখতে পারবেন এখানে এই গম্বুজটা মধ্যে, ভিতরটার মধ্যে অনেক কিছু আপনার মূর্তি আছে। সেই মূর্তিগুলো আপনারা দেখতে পারবেন, খুব ভালো লাগবে। আপনারা যে ভবনটা দেখতে পাচ্ছেন, এই ভবনের দোতলায় একটি সুন্দর মূর্তি আছে এবং এই ভবনটা ওনারা অফিস হিসেবে ব্যবহার করে। অতীশ দীপঙ্কর বৌদ্ধ ধর্মের একজন প্রতিষ্ঠিত সাধক। আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন, এনা বাসাবো বৌদ্ধ মন্দিরের সে ছোট বান্তে নামেই পরিচিত। অতীশ দীপঙ্কর মারা যাওয়ার পরে বৌদ্ধ ধর্মের রীতি অনুযায়ী তাকে পোড়ানো হয়েছিল। পোড়ানোর পরে যে ছাইগুলো ছিল, গভীর কূপ করার পরে এই গম্বুজের নিচে এই ছাইগুলো ফেলে দিয়েছে এবং তারপর থেকেই অতীশ দীপঙ্করের সমাধি হিসেবেই গণ্য হয়েছে এই গম্বুজের নিচেই। আপনারা এখানে আসলে দেখতে পারবেন এই গম্বুজের চারপাশে অনেকগুলো মূর্তি আছে এবং এর মধ্যে একটা মূর্তি সম্ভবত অতীশ দীপঙ্করের হবে। আপনারা এখানে আসলে গুলিস্তান থেকে বিআরটিসি বাসে আসবেন। মুক্তারপুর ব্রিজে নেমে অটোওয়ালাদেরকে বললেই আপনাদেরকে এই অতীশ দীপঙ্কর সমাধিতে নিয়ে আসবে।